একটা সুন্দর দিনে অনেক যাত্রী নিয়ে ট্রেনটা পাহাড়ি পথ দিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাব, সবাই অপেক্ষা করছে। আব্বা, আমরা কখন বাড়ি পৌঁছাব? বাবা আমাদের জন্য অপেক্ষা করছে তো। আরেকটু পরেই বাবা, ধৈর্য ধরো। ড্রাইভার খুব তাড়াহুড়ো করছিলেন। সময় নেই, আরো জোরে চালাতে হবে, আজকে অনেক কাজ আছে। ট্রেনটা পাহাড়ি পথে একটা খুব খাটো বাঁকের কাছে এসে পড়ল। ভাইয়া, একটু ধীরে চালান। হঠাৎ ট্রেনটা নিয়ন্ত্রণ হারিয়ে লাইন থেকে ছিটকে পাহাড়ের ঢালে পড়ে গেল। দুর্ঘটনার পর ট্রেনটা একদম উল্টে গিয়েছিল, অনেক যাত্রী আটকা পড়ল। কেউ আছো? আমাকে বের করো। বাবা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন। আমার ছেলে কোথায়? কেউ দেখেছ? আল্লাহ! স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আহতদের বের করছিল। সাবধানে তোলো, অনেকে এখনো ভিতরে আটকে আছে। অবশেষে বাবা তার ছেলেকে খুঁজে পেলেন। আমার বাচ্চা, তুমি বেঁচে আছো, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, কিন্তু তোমার মা কোথায়? দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল, তাদের লাশ সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। একটা ভুলের জন্য সব শেষ হয়ে গেল। সবাই আল্লাহর কাছে দোয়া করছিল। হে আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে জান্নাত দাও, তাদের পরিবারকে ধৈর্য দাও। বাবা তার আহত ছেলেকে জড়িয়ে ধরে চুপ করে কাঁদছিলেন। আল্লাহ, তুমি আমাদের বাঁচিয়েছ, কিন্তু যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করো, আমাকে শক্তি দাও। এই দুর্ঘটনা আমাদের শেখায় জীবন খুব ছোট। পাহাড়ি পথে অসাবধানতা আর তাড়াহুড়ো কতগুলো পরিবারকে চিরকালের জন্য ভেঙে দিতে পারে।